বিসমিল্লাহির রহমানির রহিম। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাঠে, বইবে না মোর খেয়া তরি এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। আমায় তখন নাইবা মনে রাখেলে, তারার পানে চেয়ে চেয়ে, নাইবা আমায় ডাকেলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই হাটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকলাক হোসেন, প্রভাষক অর্থনীতি, রবার্টসনগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, আলমনগর, রংপুর। দুঃখ ছিল, দুঃখ আছে, থাকবে 12 মাস, তার ভেতরে অল্প করে সুখের করি চাষ। এক ফলনে ফলন ভাই, 2 ফলনে তাই, 3 ফলনে হঠাৎ দেখি দুঃখগুলো নাই। সম্মানিত সুধী, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর অনলাইন স্কুল অডিও ক্লাসে আপনাদের স্বাগতম। জীবন মানে বিশ্বাস, জীবন মানে মনুষ্যত্ব, জীবন মানে ত্যাগ, জীবন মানে নিজের দুঃখটাকে লুকিয়ে নিজের সুখটাকে সবার সঙ্গে ভাগ করে নেওয়া। জীবন মানে একটুখানি সুখ, জীবন মানে কয়েক ফোঁটা চোখের জল। জীবন তখনই বড় হয়ে ওঠে যখন আমি হারিয়ে যাই সবার মাঝে। সম্মানিত সুধী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে আলোচনা করব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, উৎপাদন নিয়ে। আজকের ক্লাসে তোমরা শিখতে পারবা উৎপাদন কি, উৎপাদন কাকে বলে, উপযোগের শ্রেণী বিভাগ, উৎপাদনের উপকরণগুলো কি কি। তাহলে শুরু করা যাক শিক্ষার্থীবৃন্দ। উৎপাদন কি? সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকেই উৎপাদন বলে, কিন্তু বাস্তবে মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। তাহলে মানুষ কি করতে পারে? মানুষ এই সমস্ত দ্রব্য সামগ্রীর বা প্রকৃতি প্রদত্ত বিভিন্ন দ্রব্য সামগ্রীর রূপ বা আকার আকৃতি পরিবর্তন করতে পারে। দ্রব্যকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে। দ্রব্য সামগ্রী বিশেষ সময়ের জন্য ধরে রাখতে পারে। মানুষের এ সমস্ত কর্মকাণ্ডের ফলে দ্রব্যের মধ্যে নতুন উপযোগ সৃষ্টি করে। মানুষের এই সমস্ত কর্মকাণ্ডের ফলে কি হয়? দ্রব্যের মধ্যে নতুন উপযোগের সৃষ্টি হয়। তাই অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় না। তাহলে কি বোঝায়? দ্রব্যের আকার আকৃতির পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো উপায়ে অধিকতর উপযোগ সৃষ্টি প্রক্রিয়া ইত্যাদি। এক কথায় অর্থনীতিতে অর্থনীতিতে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকেই বলে। তাহলে আমরা কি শিখলাম? যে সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। আচ্ছা, এই উৎপাদন সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করছেন। যেমন অর্থনীতিবিদ প্রফেসর মার্শাল বলেন, বস্তুগত মানুষ শুধু বস্তুকে পুনর্বিন্যাস করে অধিকতর উপযোগী করে তুলতে পারে। আবার অর্থনীতিবিদ ফ্রেশার বলেন, যদি ভোগ বলতে উপযোগ ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। এরকম বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করছেন। তাহলে আমরা কি জানলাম? আমরা কি শিখলাম? যে উৎপাদন বলতে সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন হলো উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। এক কথায় যেহেতু সৃজনশীল প্রশ্ন 1 মার্কের জন্য কখনো যদি প্রশ্ন আসে যে উৎপাদন কি, এক কথায় সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন হলো উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। আচ্ছা, এই যে নতুন যে উপযোগ সৃষ্টি হয়, নতুন যে উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। দ্রব্যের নতুন উপযোগের বিভিন্ন সৃষ্টি হতে পারে। দ্রব্যের আকার, স্থান, সময়
ও মালিকানার পরিবর্তন করে সেবার মাধ্যমে উপযোগ সৃষ্টি করা যায়। ফলে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়, যেমন আকারগত উপযোগ, অর্থাৎ কোনো একটা দ্রব্যের আকার বা রূপের পরিবর্তনে দ্রব্যের যে নতুন উপযোগ সৃষ্টি হয়, যেমন কাঠ থেকে টেবিল চেয়ার তৈরি হলে তার নতুন উপযোগ সৃষ্টি হলো। অর্থাৎ প্রথমে কি ছিল, একটা গাছ ছিল, বনে একটা গাছ ছিল, গাছ থেকে কেটে কি হলো, কাঠ বানানো হলো, কাঠ থেকে কি বানা হলো, চেয়ার বানা হলো, টেবিল বানা হলো। এই যে আকার আকৃতি পরিবর্তন হয়ে উপযোগ তৈরি হলো, তা এটাকে আকারগত উপযোগ বলা হয়। তারপর স্থানগত উপযোগ, স্থানগত উপযোগটা কি, আবার দ্রব্যের এক স্থান থেকে অন্য স্থানান্তরিত করে দ্রব্যের স্থান পরিবর্তন করলে উপযোগ সৃষ্টি হয়। যেমন গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে চাল ডাল শহরে এনে বিক্রয় করে উপযোগ সৃষ্টি করা হয়, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হলো, এটা হলো স্থানগত উপযোগ। কিংবা দেখা যাচ্ছে যে রংপুরের দ্রব্য সামগ্রী বা রংপুর দিনাজপুরের দ্রব্য সামগ্রী ঢাকায় যা বিক্রি হচ্ছে, ঢাকায় উপযোগ তৈরি করা হচ্ছে। তো এক স্থান থেকে অন্য স্থানে যখন দ্রব্যটা স্থান পরিবর্তন করে তখন তার স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে কি শিখলাম, আকারগত উপযোগ, স্থানগত উপযোগ। এবারে সময়গত উপযোগ। সময়গত উপযোগ কি, উৎপাদিত দ্রব্য সবসময় ব্যবধানে বিভিন্ন উপযোগ সৃষ্টি করে, মানে সময়ের ব্যবধানে বিভিন্ন উপযোগ সৃষ্টি করে। মানে উৎপাদিত দ্রব্য মজুদ বা সংরক্ষণ করলে ভবিষ্যতে এর দাম বৃদ্ধি পায়। কি হয়, উৎপাদিত দ্রব্য, কোনো দ্রব্য মজুদ করে রাখা হয় বা সংরক্ষণ করে রাখা হয়, ভবিষ্যতে এর দাম বৃদ্ধি পায়। এভাবে মজুদের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা যেতে পারে। তারপরে সত্যগত উপযোগ। সত্য মানে কি, সত্য মানে মালিকানা, অর্থাৎ সত্য মালিকানা পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করতে পারে। যেমন দোকানের শোভিত গাড়ি টেলিভিশনের মালিকানা স্থানান্তরের অধিক উপযোগ সৃষ্টি হয়। তারপরে সেবাগত উপযোগ। সেবাভিত্তিক কাজকর্মের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়, যেমন শিক্ষকের শিক্ষকতা, উকিলের ওকালতি, নার্সের সেবা, ডাক্তারের চিকিৎসা ইত্যাদি সেবাগত উপযোগের উদাহরণ। তাহলে উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় দ্রব্যের উপযোগ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সৃষ্টি হয়, আর এই উপযোগ সৃষ্টির প্রক্রিয়াই হলো উৎপাদন। তাহলে মোটামুটি আমরা জানলাম কি উৎপাদন কি, আমরা জানলাম সাধারণত কোনো কিছু সৃষ্টি করে কি উৎপাদন বলে, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না বা ধ্বংস করতে পারে না। মানুষ কি করতে পারে, আকার আকৃতি পরিবর্তন করে উপযোগ তৈরি করতে পারে। সুতরাং উৎপাদন হলো উপযোগ সৃষ্টি করে কি উৎপাদন বলে। উপযোগ বিভিন্নভাবে উপযোগ তৈরি হয়, তা কি জানলাম, আকারগতভাবে, স্থানগতভাবে, সময়গতভাবে, বস্তুগতভাবে, সেবাগতভাবে। এই হলো উৎপাদনের সংজ্ঞা। আমরা এরপরে উৎপাদনের উপকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস পরিষ্কারভাবে জেনে রাখো যে উৎপাদনের উপকরণ হলো চারটা। যে কোনো পণ্য বা দ্রব্য উৎপাদন করতে গেলে চারটে উপকরণ অবশ্যই প্রয়োজন। প্রথম কি, ভূমি, ল্যান্ড। দ্বিতীয় হলো শ্রম, লেবার। তৃতীয় হলো মূলধন, ক্যাপিটাল। চতুর্থ হলো সংগঠন, অর্গানাইজেশন। তাহলে ভূমি, আমরা তাহলে উপকরণ কটা পেলাম, চারটা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আচ্ছা, তো উপকরণ পাইলাম চারটা। প্রথম উপকরণটি কি, ভূমি। ভূমি কি, আমরা এক কথায় যদি ভূমি কাউকে জিজ্ঞেস করি বা কেউ বলে যে ভূমি আসলে কি, সাধারণত এক কথায় ভূমি হলো ভূপৃষ্ঠ বা মাটিকে বোঝায়, বা পৃথিবীর অপরিভাগকেই ভূমি বলে। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত যাবতীয় সম্পদকেই ভূমি বলে, যা উৎপাদনের কাজে সহায়তা করে। একটু ব্যতিক্রম হলো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই না? যা আমরা সাধারণত জানি ভূমি হলো ভূপৃষ্ঠ অপরিভাগ, শুধুমাত্র মাটিটাকে আমরা ভূমি বলি, কিন্তু না, অর্থনীতি এটাকে ভূমি বলে না। অর্থনীতির ভাষায় ভূমি হলো প্রকৃতি প্রদত্ত যাবতীয় সম্পদকেই ভূমি বলে, যাহা উৎপাদনের কাজে সহায়তা করে। এখন সেই তাহলে ভূমি বলতে যে সমস্ত পদার্থ বা শক্তিকে বোঝায়, যা প্রকৃতির জল, স্থল, বায়ু ও উত্তাপের মাধ্যমে মানুষকে অবাধ দান করছে। ভূমির অন্যতম বৈশিষ্ট্য হলো ভূমি প্রকৃতির দান। ভূমি মুক্ত হস্তে মানুষকে দান করে, এর সৃষ্টির পেছন মানুষের হাত নেই। এ অর্থে মাটির অবিনশ্বর শক্তি, সূর্যের আলো,
বৃষ্টিপাত, পাহাড়, নদী, সাগর ইত্যাদি ভূমির অন্তর্ভুক্ত। ভূমি প্রকৃতির দান বলে ভূমির কোনো জোগানের দাম নেই। আবার ভূমি স্থানান্তরযোগ্য নয়, কিন্তু এর মালিকানা পরিবর্তনযোগ্য। তাহলে ভূমি কি শিখলাম? সাধারণত ভূমি বলতে ভূপৃষ্ঠে বা মাটিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলে, যাহা উৎপাদনের কাজে সহায়তা করে। ভূমির বৈশিষ্ট্যগুলো কি জানলাম? ভূমি প্রকৃতির দান, ভূমি যোগান দাম নেই, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির উর্বরতা শক্তি আদি অবিনশ্বর, ভূমি হস্তান্তরযোগ্য নয়, ভূমি নিষ্ক্রিয় একটি উপাদান। আচ্ছা, এরপরে উৎপাদনের উপকরণের দ্বিতীয় উপকরণ হলো শ্রম। শ্রম বলতে সাধারণত মানুষের কায়িক এবং শারীরিক পরিশ্রমকে বোঝা হয়ে থাকে। তবে অর্থনীতিতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক উভয় ধরনের পরিশ্রমকে শ্রম বলে। তাহলে আমরা কি জানলাম? শ্রম বলতে সাধারণত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে বোঝায় থাকে। অর্থনীতিতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক উভয় ধরনের পরিশ্রমকে শ্রম বলে। শ্রমিকের কর্মশক্তি হলো শ্রম। কিন্তু মনে রাখতে হবে যে নিছক আনন্দ লাভের উদ্দেশ্যে বা কর্মশক্তির ব্যবহার করলে তাকে শ্রম বলা যায় না। ফলে নিজের আনন্দের জন্য গান গাইলে তা শ্রম নয়। যেমন অধ্যাপক মার্শাল বলছেন, মানসিক ও শারীরিক যে কোনো ধরনের পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণরূপে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় তাকে শ্রম বলে। তাহলে আমরা শ্রম কাকে বলে কি জানলাম? যে মানুষের শারীরিক ও মানসিক উভয় ধরনের পরিশ্রমকেই শ্রম বলে, যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। শ্রমের বৈশিষ্ট্যগুলো কি? শ্রমিক থেকে শ্রম পাওয়া যায়। শ্রমিক এবং শ্রম অবিচ্ছেদ্য, শ্রম গতিশীল, শ্রম জীবন্ত, শ্রম ক্ষণস্থায়ী, শ্রমের দক্ষতা ভিন্ন ভিন্ন, শ্রম অস্থিতিস্থাপক। এই বিষয়গুলো হলো শ্রমের বৈশিষ্ট্য। আচ্ছা, উৎপাদনের উপকরণের 3 নম্বর উপকরণ হলো মূলধন বা ক্যাপিটাল। মূলধন বলতে সাধারণত আমরা কি বুঝি? মূলধন বলতে সাধারণত আমরা বুঝি টাকা পয়সাকে, অর্থাৎ মূলধন বলতে সাধারণত টাকা পয়সাকেই বোঝায় থাকে। কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত উৎপাদনকে বোঝায়, যাহা পুনরায় অধিক উৎপাদনের জন্য উৎপাদন কাজে ব্যবহৃত হয়। তাই কি জানলাম? অর্থনীতিতে উৎপাদন বলতে উৎপাদিত উৎপাদনকে বোঝায়, যাহা পুনরায় অধিক উৎপাদনের জন্য উৎপাদন কাজে ব্যবহৃত হয়। এই দৃষ্টিকোণ থেকে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি, ঘরবাড়ি, কাঁচামাল, বিদ্যুৎ ইত্যাদি মূলধন হিসেবে আখ্যায়িত। কেননা এসব সম্পদ মানুষের তৈরি এবং তা পুনরায় উৎপাদন কাজে অধিক উৎপাদনে নিয়োজিত। তাহলে আমরা কি জানলাম? মূলধন কাকে বলে? সাধারণত মূলধন বলতে টাকা পয়সাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত উৎপাদনকে বোঝায়, যাহা পুনরায় অধিক উৎপাদনের জন্য উৎপাদন কাজে ব্যবহৃত হয়। সুতরাং অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত উপাদানকে বোঝায়, যাহা পুনরায় অধিক উৎপাদনের জন্য উৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাকেই মূলধন বলে। মূলধনের বৈশিষ্ট্যগুলো হলো মূলধন উৎপাদনশীল, মূলধনের উৎস সঞ্চয়, মূলধন বাড়লে বিনিয়োগ সৃষ্টি হয়, মূলধন বৃদ্ধিতে উৎপাদন আয় বৃদ্ধি পায়, মূলধন উৎপাদন খরচ বিদ্যমান, মূলধন নিষ্ক্রিয় উপাদান, মূলধন একটি অস্থায়ী হলো তুলনামূলকভাবে বেশি স্থায়ী। এই বিষয়গুলো হলো মূলধনের বৈশিষ্ট্য। তাহলে মূলধন অর্থনীতি উৎপাদনের উপকরণের 3 নম্বর উপকরণ হলো মূলধন। অর্থাৎ মূলধন কি জানলাম? মূলধন বলতে সাধারণত টাকা পয়সাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত উপাদানকে বোঝায়, যাহা পুনরায় অধিক উৎপাদনের জন্য উৎপাদন কাজে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, উৎপাদন উপকরণের
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন উপকরণের চতুর্থ উপকরণ হলো সংগঠন বা অর্গানাইজেশন। সংগঠন উৎপাদন প্রক্রিয়ায় ভূমি, শ্রম ও মূলধন সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করে সুষ্ঠুভাবে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। আবার শোনেন, উৎপাদন প্রক্রিয়ায় ভূমি, শ্রম, মূলধন সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করে সুষ্ঠুভাবে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। যিনি এ কাজ করে থাকেন তিনি হলেন সংগঠক। আর সংগঠক বা উদ্যোক্তাকে অধ্যাপক মার্শাল কি করছেন? উদ্যোক্তাকে অধ্যাপক মার্শাল ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রি বলে অভিহিত করেন। একজন দক্ষ নাবিক যেমন উত্তাল সমুদ্র পেরিয়ে জাহাজকে তার গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি একজন দক্ষ সংগঠকও সঠিক পরিকল্পনা, উপকরণের সুষ্ঠু সমন্বয়, তত্ত্বাবধান ও পরিদর্শন এবং নতুন নতুন কৌশল উদ্ভাবন ও তার প্রয়োগের মাধ্যমে উৎপাদন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে। যাহা প্রতিযোগিতার এ যুগে সংগঠনের গুরুত্ব অনেক বেশি। তা আমরা সংগঠনের সংজ্ঞা কি জানলাম? উৎপাদন প্রক্রিয়ায় ভূমি, শ্রম ও মূলধন সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করে সুষ্ঠুভাবে উৎপাদন কাজে পরিচালনা করাকে সংগঠন বলে। সংগঠনের বৈশিষ্ট্য হলো সংগঠন এক প্রকার বিশেষ মানসিক শ্রম। সংগঠন জীবন্ত উপকরণ, উৎপাদন কাজ পরিচালনা তত্ত্বাবধানের সাথে সম্পৃক্ত। সংগঠন উৎপাদনের ঝুঁকি বহন করে। সংগঠন মুনাফা অর্জন ও জনকল্যাণে সম্পাদন করে। সংগঠন দক্ষতার মধ্যে পার্থক্য বিদ্যমান। সংগঠন উৎপাদন ও ব্যবহারের ব্যবস্থার কাণ্ডারি। তাহলে আমরা কি শিখলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি কি? সাধারণত ভূমি বলতে পৃথিবীর ভূপৃষ্ঠে বা মাটিকে বোঝায়, কিন্তু অর্থনৈতিক ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত যাবতীয় সম্পদকে বোঝায়, যাহা উৎপাদনের কাজে সহায়তা করে। তারপরে শ্রম কি? শ্রম বলতে সাধারণত মানুষের শ্রম কি বোঝায়? তবে অর্থনীতিতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক উভয় ধরনের পরিশ্রমকে শ্রম বলে। তারপর তৃতীয় উপকরণ কি? মূলধন। মূলধন বলতে সাধারণত টাকা পয়সাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত উপাদানকে বোঝায়, যাহা পুনরায় অধিক উৎপাদনের জন্য উৎপাদন কাজে ব্যবহৃত হয়। উৎপাদনের চতুর্থতম উপকরণ হলো সংগঠন। সংগঠন কি? উৎপাদন প্রক্রিয়ায় ভূমি, শ্রম, মূলধন সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করে সুষ্ঠুভাবে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা শিখলাম উৎপাদন কি, আমরা শিখলাম উৎপাদন কাকে বলে, উপযোগের শ্রেণী বিভাগ, উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা শিখলাম ভূমি কাকে বলে, ভূমির বৈশিষ্ট্যগুলো কি কি, শ্রম কি, শ্রমের বৈশিষ্ট্যগুলো কি কি, মূলধন কি, মূলধনের বৈশিষ্ট্যগুলো কি কি, সংগঠন কি এবং সংগঠনের বৈশিষ্ট্যগুলো কি কি। তো মোটামুটি আমরা উৎপাদন সম্পর্কে ধারণা লাভ করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘদিন যাবত ঘরে বন্দি আছি, আমরা বেরোতে পারছি না। আমরা আশা করছি দ্রুত আমাদের এই করোনাকে জয় করে আমরা মুক্ত বাতাসে বেরিয়ে আসতে পারবো। ঠিক সেই কামনায়, সেই শুভকামনায় আজকের ক্লাসেই এখানে ইতি। আসসালামু আলাইকুম।